সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উসুলুস সালাসা অর্থাৎ তিনটি মূলনীতির দ্বিতীয় মূলনীতি হচ্ছে ইসলামের আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা। আল্লাহর দিনের একটি বিষয় ছিল ইসলাম। ইসলামের 5টি স্তম্ভ। প্রথম স্তম্ভ যে সম্পর্কে বিস্তারিত আলোচনা গত সপ্তাহে হয়েছে, আল্লাহ পাকের একত্বের সাক্ষ্য প্রদান করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এর সাক্ষ্য প্রদান করা। আল্লাহ পাকের সাক্ষ্য প্রদান, তার দলিল প্রমাণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদানের দলিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি রাসূল হিসাবে গ্রহণ করলেন, শাহাদাত দিলেন, এর অর্থ এসব নিয়ে আলোচনা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, তিনি যা সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করা, তিনি যে সব কাজ কথা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এবং তার নিয়ে আসা পদ্ধতি মোতাবেক আল্লাহর ইবাদত বন্দেগী করা। তারপরে লেখক উল্লেখ করেছেন যে ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাহ এবং তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত, নামাজ, তারপরে যাকাত। নামাজ এবং যাকাতের ব্যাখ্যা এবং তার দলিল উল্লেখ করেছেন। বলছেন ওয়া দালিলুস সালাতি ওয়াজ যাকাত, নামাজ বা সালাত যে হচ্ছে ইসলামের দ্বিতীয় মূল স্তম্ভ এবং যাকাত হচ্ছে এই ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, এসবের দলিল কি? ওয়া তাফসীরুত তাওহীদ এবং আল্লাহর একত্ব তাওহীদের ব্যাখ্যা। কাউলুহু তাআলা, মহান আল্লাহর এই বাণীতে এই তাওহীদের কথা, আল্লাহর একত্বের কথা এবং এই সালাত নামাজের কথা, যাকাতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং একেই সুপ্রতিষ্ঠিত দিন বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরাতুল বাইয়িনার আয়াত নম্বর 5-এ, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে একমাত্র আদেশ করা হয়েছে, একমাত্র আদেশ করা হয়েছে। এটি হচ্ছে ভাব অর্থ। শাব্দিক অর্থ ওয়ামা উমিরু মানে তাদেরকে আদেশ করা হয়নি, ইল্লা কিন্তু একমাত্র, তার মানে একমাত্রই আদেশ করা হয়েছে। তুমি এই কাজ করতে পারবে না, তবে এটা করতে পারো, অর্থাৎ তুমি একমাত্র এই কাজটি করতে পারো। ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে আদেশ করা হয়নি কিন্তু তাদেরকে একমাত্র আদেশ করা হয়েছে যে তারা আল্লাহ পাকের ইবাদত করবে, অর্থাৎ তারা শুধুমাত্র আদিষ্ট হয়েছে, তাদেরকে একমাত্র আদেশ করা হয়েছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এবং তার জন্য তাদের দিনকে, তাদের আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে, নিখুঁত নির্ভেজাল করে, হনাফা এবং আল্লাহর দিকে ধাবিত হয়ে। হানিফের বহু বচন জামা হচ্ছে হনাফা। ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করো, যিনি ছিলেন হানিফ অর্থাৎ একমাত্র আল্লাহর দিকে ধাবিত। তো হনাফা আল্লাহ পাক, যখন ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ ছিলেন, একমাত্র আল্লাহর দিকে ধাবিত ছিলেন, তেমনি তোমরাও খালেস অন্তর নিয়ে আল্লাহর অনুগত হয়ে তোমরা আল্লাহর দিকে ধাবিত হয়ে ইবাদত বন্দেগী করো এবং এই ইবাদত বন্দেগীর বাস্তবায়িত হবে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েমের মাধ্যমে। নামাজ কায়েম করতে হবে। নামাজ আল্লাহ পাক 5 ওয়াক্ত ফরজ করেছেন, সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ আল্লাহ পাক ওয়াক্তে ফরজ করেছেন, প্রত্যেকটি নামাজের ওয়াক্ত রয়েছে, শুরু রয়েছে, শেষ রয়েছে, তার মধ্যে নামাজ কায়েম করাই হচ্ছে নামাজ কায়েম করা। নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন, ওয়ারকাউ মা'আর রাকিন, জামাত সহকারে পুরুষদের নামাজ পড়া। সুতরাং জামাত সহকারে নামাজ পড়া হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত হচ্ছে খুশু খুজু বিনয়ী হয়ে আন্তরিকতার সাথে নামাজ পড়া। সুতরাং সেইভাবে নামাজ পড়াই হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, কায়েম করেছেন, যেই রকম শুরু থেকে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিবরণ ছিল, সেইভাবে নামাজ পড়াই হচ্ছে নামাজ কায়েম করা। এগুলি হচ্ছে নামাজ কায়েম করার বিভিন্ন দিক। যদি তার কোনো দিকে ত্রুটি থাকে তাহলে নামাজ অসম্পূর্ণ, নামাজের ত্রুটি। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়ায়ুতুজ যাকাতা, যাকাত প্রদান করবে। আল্লাহ পাক নামাজের সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন। তো লেখক ওয়া দালিলুস সালাহ ওয়াজ যাকাত, নামাজের দলিল এবং যাকাতের দলিল হিসাবে এই আয়াতকে পেশ করেছেন। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন।
যেই দিনে রয়েছে তাওহীদ, লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী, সেজদা একমাত্র আল্লাহর, দোয়া একমাত্র আল্লাহর নিকটে, ফরিয়াদ একমাত্র আল্লাহকে, মহান উদ্ধারকারী গৌসুল আজম মনে করা একমাত্র আল্লাহকে, জিলানিকে নয়, গরিব নামাজ, গরিবের দাতা একমাত্র আল্লাহ, কোনো মানুষ নয়, চিশতি নয়। এই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। তাহলে কারো আকীদাতে যদি এরকম থাকে যে কোনো মহামানুষ এরকম আছে, কোনো বিশিষ্ট ব্যক্তি রয়েছে মুসলিমদের মধ্যে, মুসলিম উম্মাতে, যারা মানুষকে বিপদ আপদে উদ্ধার করতে পারে, তাহলে তাদের দিন নেই, তাদের দিন কাইয়েমা নাই, সর্বনাশ তাদের দিন। মুখলিসিন আলাহুদ্দিন, এ হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে নামাজ কায়েম করা। তাওহীদের পরে হচ্ছে নামাজ, আর তারপরে হচ্ছে যাকাত। তারপরে লেখক উল্লেখ করেছেন যে ইসলামের যেহেতু চতুর্থ স্তম্ভ হচ্ছে কি, চতুর্থ স্তম্ভ, 4 নম্বর রোজা, সিয়াম। বলছেন ওয়া দালিলুস সিয়াম, রোজার দলিল কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আরো জেনে রাখা দরকার যে যাকাত সম্পর্কে শুধু এই একটি আয়াত নয়, নামাজ এবং যাকাত সম্পর্কে 100-র কাছাকাছি আয়াত রয়েছে কোরআনে কারীমে, এবং বিভিন্ন সূরায় রয়েছে কোরআনে কারীমে নামাজ এবং যাকাতের কথা। এত গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ এবং যাকাত। পক্ষান্তরে সিয়াম, রোজা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রোজার কথা সূরা বাকারায় কয়েকটি আয়াত উল্লেখ করেছেন। তো মহান আল্লাহর বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ তোমাদের উপর রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে। কুতিবা মানে ফরজা, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের জাতিদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, সংযত হতে পারো, পাপ মুক্ত হতে পারো, সৎ কর্মশীল হতে পারো। তাকওয়া মানে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকার তোমাদের মধ্যে যোগ্যতা তৈরি হয়। রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে মানুষ পাপ মুক্ত হবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, এর যোগ্যতা তৈরি হয়। কিন্তু এই যোগ্যতাকে নিজেই যদি নষ্ট করে, তাহলে নিজে সর্বনাশ করলো। আজকে দেখেন, এই একটি সাধারণ উদাহরণ দিয়েই এটাকে বোঝাবার চেষ্টা করি যে যেসব লোকেরা সিগারেটে অভ্যস্ত ছিল, সিগারেট হারাম, ধূমপান হারাম, তামাক জাতীয় যে কোনো বস্তু হারাম, সে সিগারেটের আকারে হোক, আর বিড়ির আকারে হোক, আর গুলের আকারে হোক, আর জর্দার আকারে হোক, তামাক হোক, যাই কিছু হোক না কেন, তামাক পাতা থেকে যা কিছু তৈরি হচ্ছে তামাক হারাম। আর সেই তামাককে আবার আগুন দিয়ে জ্বালিয়ে সিগারেট, বিড়ির আকারে আরো বেশি মানে ক্ষতির কারণ। তো এসব হারাম। এই হারাম বস্তু থেকে রমজান মাসে একজন মুসলিম রোজাদার কিন্তু ধূমপান করে অথবা তামাক জর্দা ব্যবহার করে, সারাদিন বেঁচে থাকলো, সারাদিন সে তাকওয়া অবলম্বন করলো। কিসের স্বার্থে? রোজার স্বার্থে, যে আমার রোজা ঠিক রাখতে। যেমন ভাত রুটি খেলো না, পানাহার করলো না, তেমন জর্দাও খেলো না, তামাক খেলো না, গুল ব্যবহার করলো না, খৈনি ব্যবহার করলো না, বিড়ি সিগারেট খেলো না, সারাদিন বেঁচে থাকলো। কিন্তু সন্ধ্যা হয়ে এক শ্রেণীর লোকেরা যেমন ইফতার হলো, তারপরে আবার এই হারাম খাওয়া শুরু করলো। আল্লাহর কিছু বান্দা এমনও আছে যে প্রত্যেক রমজানে তওবা করতে আছে। সারা রমজানটা যখন ছেড়ে থাকতে পারলাম, তো রাতটা ছেড়ে থাকতে পারবো না, এভাবে রাতটাও ছেড়ে রাখলো। 1 মাস দিনও ছেড়ে থাকলো, দিনে ছেড়ে রাখতে বাধ্য রোজার জন্য, রাত্রেও যদি হারাম থেকে বেঁচে থাকা ফরজ, তাই হারাম থেকে বেঁচে থাকলো। এইভাবে তার যে একটি খারাপ নেশা হয়ে গেছিল, যা তাকে পেরেশান করছিল, যা অশান্তি সৃষ্টি করছিল মানসিক বা শারীরিক দিক থেকে, তা থেকে আলহামদুলিল্লাহ 1 মাস পরে মুক্ত হয়ে গেছে। রোজা মাসের ফায়দা যে রোজার মাসের প্রশিক্ষণ, তরবিয়তের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে সে এই হারাম মুক্ত হয়ে গেছে। লাআল্লাকুম তাত্তাকুন, সিগারেটের বদ অভ্যাস থেকে, জর্দার বদ অভ্যাস থেকে, পানের বদ অভ্যাস থেকে সে মুক্ত হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে বলেছেন তাকওয়ার উপায়। রোজা হচ্ছে তাকওয়ার উপায়, যে কোনো ইবাদত বন্দেগী হচ্ছে তাকওয়ার উপায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ, রোজার আগে নামাজ। নামাজ যদি সত্যি নামাজের যেসব গুণাবলী রয়েছে, সেসব গুণাবলী সহ যদি নামাজ আদায় করে, তো নামাজ অবশ্যই মানুষকে গুনাহ থেকে বিরত রাখবে, আল্লাহ পাক বলেছেন। আর গুনাহ থেকে বিরত থাকাই হচ্ছে তাকওয়া, গুনাহ থেকে বেঁচে থাকাই হচ্ছে তাকওয়া। তাকওয়ার আরেকটি দিক আছে, সেটা হচ্ছে আল্লাহর আযাব থেকে বাঁচা। তাকওয়ার শাব্দিক অর্থ যেখানে বেঁচে থাকা, তাহলে রোজা রাখলে তোমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে, রেহাই পাবে, আল্লাহ তার আযাব থেকে রক্ষা করবেন।
জাহান্নাম থেকে রক্ষা করবেন, কবর আযাব থেকে রক্ষা করবেন। দুনিয়ার যেসব আযাব আল্লাহ পাকের আযাব এলাহি নাযিল হয় দুনিয়ায় মানুষের উপর, শারীরিক দৈহিক বিভিন্ন রোগের মতো আযাব, এরকম আল্লাহ পাক আসমানি দুর্যোগ, জমিনি দুর্যোগ, ভূমিকম্প, এইসব যে আযাব রয়েছে এসব মানুষের পাপের কারণে হয়, যে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন বহু জায়গায়, সেসব থেকে বেঁচে থাকতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, যদি রোজা আদায় করো, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজার ফজিলত সম্পর্কে, রোজা রাখলে জান্নাত পাবে। রোজাদারদের জন্য স্পেশাল ভিআইপি দরজা রয়েছে জান্নাতে, যার নাম হচ্ছে রায়্যান। তো এসব হাদিসও প্রমাণ করে যে একজন রোজাদার মানুষ রোজা যদি পাবন্দির সাথে রোজা রাখে এবং তার উপরন্ত বেশি বেশি নফল রোজা রাখে, তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্যান্য গুনাহ খাতা মাফ করবেন এবং জান্নাত দেবেন। ফরজ ওয়াজিব ঠিক রাখতে হবে। ওয়া দালিলুল হজ, পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। হজের দলিল, হজের মাসলা মাসাইল, হজ সম্পর্কে আয়াত সূরা বাকারাতেও রয়েছে, সূরা হজে রয়েছে, আর কোন সূরায় রয়েছে বলতে পারেন? আলে ইমরান রয়েছে। তো একটি আয়াত লেখক এখানে উল্লেখ করেছেন, তা হচ্ছে সূরা আলে ইমরানের আয়াত। এই আয়াতটি সম্পর্কে অধিকাংশ তাফসীর কারগণের মত যে এই আয়াত দ্বারা আল্লাহ পাক হজ ফরজ করেছেন, সুতরাং সেই আয়াতটি উল্লেখ করেছেন। বাকি হজ সংক্রান্ত যেসব মাসলা মাসাইল রয়েছে তার আয়াত সূরা বাকারাতেও আছে, বেশ কয়েকটি আয়াত রয়েছে। সূরা হজে বেশ কিছু আয়াত রয়েছে হজ এবং কোরবানি সম্পর্কে। ওয়া দালিলুল হজ, হজ যে ইসলামের স্তম্ভ এবং হজ ফরজ তার দলিল কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য। হজ কার জন্য? আল্লাহর জন্য। প্রথমে আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, খবরদার হজ যাতে করে দুনিয়ার স্বার্থে না হয়, মানুষের জন্য না হয়, কোনো গরজে না হয়, আল্লাহর স্বার্থে। ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য হজ হইতে হয়। আজকাল অনেক হজ হয়, দেশে যাব, লোকে কি বলবে হজ না করে গেলে, বাপ মাই কি বলবে, কেউ হয়তো বাবা মাকে ভয় করে, বাবা মা কি বলবে যে হজ করে ছেলেটা চলে এলো, কত বেকুব ছিল। অথবা বিয়ে শাদী করেছে, শ্বশুর দিনদার, কি বলবে শ্বশুর বংশের লোকেরা, সবাই জিজ্ঞাসা করে হজ করেছো, হজ করেছো। কারণ হজের একটা গুরুত্ব আছে আমাদের দেশের মানুষের কাছে, মুরব্বীদের কাছে হজের গুরুত্ব আছে। কত যে আশা আকাঙ্ক্ষা ওই সব বেচারা লোকদের, যারা অভাবের কারণে হয়তো আসতে পারে না। তো হজকে একটা বড় ইবাদত হিসাবে তাদের অন্তরে এই শ্রদ্ধা এহতেরাম রয়েছে। আপনি এখানে এসে হজ করে যান না, হতভাগা, লোকজন সমালোচনা করবে, মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য, ছি ছা থেকে বাঁচার জন্য হজ করলেন, তাহলে ওয়ালিল্লাহি হলেন। এবার আমার দেশে হজটা একটা টাইটেল, এটা একটা লেভেল। আলহাজ, যদি আলেম ওলামা হয়তো আলহাজ মাওলানা, গণ্যমান্য ব্যক্তি হয়তো আলহাজ, না হলে কমের পক্ষে হাজি সাহেব, অমুক হাজি। তো এই যে অমুক হাজি সাহেব অথবা আলহাজ লিখবে, এটা দিয়ে কিছু পার্থিব স্বার্থ হাসিল হবে, মান সম্মান, বিচার সালিসে নেতৃত্ব, গ্রাম্য বিচার সালিসে একটা ভালো স্থানে বসবেন, হাজি সাহেব এসছে এখন। তো এইরকম যদি থাকে তাহলে ওয়ালিল্লাহ হলো না। আল্লাহ পাক প্রথমখানে স্মরণ করে দিয়েছেন ওয়ালিল্লাহ, হজ আল্লাহর জন্য। এছাড়াও দুনিয়ার বহু গরজ থাকতে পারে, পার্থিব গরজ, আল্লাহ পাক অন্তরের মালিক, দুনিয়ার বহু গরজ মানুষের অন্তরে থাকতে পারে। অনেক সময় এখানে কিছু গরজ আছে, হজ করা ওই রকম ইমান নেই, কিন্তু কফিল বলছে যে যা হজ করে এসো, ভালো মানুষ, বা কেউ টাকা দিয়ে যাও তুমি হজ করে এসো, তোমাকে আমি হজ করাবো, দুনিয়ার গরজ। হজ যে আল্লাহ পাক ফরজ করেছেন, আপনি অন্তরের খুশি সাথে হজ করছেন, আপনি কি খুশি আপনার এই হজে যে আল্লাহ পাক আমাকে পঞ্চম ফরজ আদায় করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তাওহীদ আমার মধ্যে রয়েছে, প্রথম ফরজ, প্রথম রুকুন রয়েছে, 5 ওয়াক্ত নামাজও কায়েম করি, আলহামদুলিল্লাহ, টাকা পয়সা যা অল্প স্বল্প আছে তাতে যাকাতও দিই, রোজাও রাখি, আর জীবনে এখনো হজ করার সুযোগ হয়নি, আল্লাহ পাক নসিব করেছে। কি খুশি! এই পঞ্চম ইসলামের খুঁটি দিয়ে আপনি খুঁটিকে পূর্ণ করলেন ঘরের, না ওই খুশি নেই, আপনার বাধ্য করছে। এই জন্য হজ। এক লোক নারীর ফিতনাতে লিপ্ত ছিল, ওকে ওর ভাইয়েরা খুব পয়সাওয়ালা মানুষ, বলছে একে হজ করিয়ে দিই, মক্কা মদিনা গেলে হয়তো এই নারী ফিতনা থেকে মুক্ত হবে। বিবাহিত লোক, তারপরে নারী ফিতনা নিমজ্জিত, সত্য ঘটনা বলছি। হজে পাঠালো, আমার সাথে দেখা, হজে আসবে না, ওর ভাইয়েরা জবরদস্তি হজে পাঠাবে। যাই হোক পাঠালো, আমাকে বলছে যে আমাকে হজে পাঠিয়ে এরা মনে করছে যে আমাকে ওই মহিলা থেকে আমাকে দূরে করে দেবে। অসম্ভব, অসম্ভব, আমি ছাড়তে পারি না। হজে এসেও নাজায়েজ টেলিফোন করে, আউযুবিল্লাহ।
তারপরে বলছে যে আমি আমার যে কোনো স্বার্থে ওর সাথে আমার সম্পর্ক থাকতে হবে। আউযুবিল্লাহ, কিভাবে শয়তান ঈমানকে নষ্ট করে ফেলেছে, কিভাবে শয়তান গ্রাস করে নিয়েছে। তো এগুলি ওলিল্লাহে না, পয়সা দিল পাঠিয়ে দিল, চাপ সৃষ্টি করলো পাঠিয়ে দিল হজে, হজে গেলে যাও, হজে গেলে তুমি ভালো হবে। অনেক খারাপ ছেলে, আমাদের দেশের লোকেরা তো হজ করাইতে পারে না, অনেকে হজ করাতে পারে না। তো অনেক ছেলে যখন খুব খারাপ লম্পট হয়ে যাচ্ছে, যাচ্ছে এক চিল্লা লাগিয়ে তাহলে ভালো হয়ে আসবে ফিরে। বহু লোক। আমার গ্রামে একটা যুবক ছেলে খুব খারাপ, মাধ্যমিকও পাশ করেনি, ক্লাস 8 9 পরে বদমাইশি করে পড়ে, এখানে সেখানে বদমাইশি করে পড়ে। তো কিছু তবলিগ ভাইরা এসে পরামর্শ দিচ্ছে ওর আত্মীয় স্বজনকে যে এক চিল্লায় পাঠিয়ে দেন, এক চিল্লায় পাঠিয়ে দিলে টুপি টাপি নিয়ে আসবে, তাহলে এইসব ওই লম্পটি করতে পারবে না, বদমাইশি করতে পারবে না। তো ওয়ালিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো কাজ হইতে হবে, যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় কোনো কাজে আসবে না। সুন্নত মোতাবেকও যদি কাজ হয় তবু কাজে আসবে না, আর যদি কাজ আবার বিদাতি হয় তাহলে তো এমনি কাজে আসবে না। কাজ যদি বিদাতি কাজ হয়, সেই কাজে মনে করেন যে তাতে ভালো আছে, তাহলে তো তাতে ভালো হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সেই কাজ হলো না। তো হজ করতে হবে কার জন্য? ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। স্পষ্ট আলান নাস, প্রত্যেকটি ইবাদত আল্লাহর জন্য হইতে হবে। আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা, নামাজের ক্ষেত্রে দেখেন কার জন্য নামাজ পড়বেন? লিরাব্বিকা, তোমার রবের জন্য, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রব মানে লালন পালনকারী, যিনি তোমার লালন পালন করেছেন, যিনি তোমাকে কোথা থেকে তোমাকে তোমার মায়ের পেটে কত সুন্দর করে যত্ন করলেন, তারপরে ওখান থেকে সহি সালামতে তোমাকে বের করে পৃথিবীতে নিয়ে আসলেন। তারপরে কত দুর্বল ছেলে, আল্লাহ খালাকাকুম মিন যাফিন, কত দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছিলেন। তারপরে ধীরে 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 বড় হলে, দৌড়ঝাঁপ করতে শিখলে, শরীর শক্ত হলো, হাড় শক্ত হইলো। হ্যাঁ, ফাসাল্লি লিরাব্বিকা, সেই রবের যিনি লালন পালন করেছেন, ক্ষুদ্র থেকে বড় করেছেন, দুর্বল থেকে সবল করেছেন। কিছুই বুদ্ধি ছিল না, এমন এক সময় ছিল প্রত্যেকের জীবনে, যখন সামনে পায়খানা থাকলে পায়খানা, নিজের পায়খানা করে বাচ্চা গেটে মুখে বসাচ্ছে। এটা কে বলতে পারেন যে আমি করিনি? জানা আছে? জানা নেই। হয়তো আপনার আম্মা মনে রাখতে পারে, আপনার আব্বা মনে রাখতে পারে যে আমার ছেলে এরকম করেছে, কিন্তু প্রত্যেকের হতে পারে, প্রত্যেকের জীবনে এটা হয়েছে। এমন একটা যুগ ছিল। আজকে আপনাকে লাখ লাখ টাকা দিল, কি কাজ করবেন? যদি বিবেক ঠিক থাকে কখনো করবেন না। সেই সময়গুলিকে স্মরণ করেন, সেই রব যিনি লালিত পালিত করে তোমাকে কত বুদ্ধিমান করেছেন, কত চালাক চতুর করেছেন। খাওয়া দাওয়ার মধ্যে একটা খারাপ, খুব বাসি বাসি মনে হচ্ছে, এই মিষ্টিটা, মিষ্টি খুব আগ্রহ মিষ্টি খাওয়া, তার বাসি মনে হচ্ছে খাবো না, খুব পুরাতন মনে হচ্ছে খাবো না, কেমন যেন একটু গন্ধ হয়ে গেছে এই তরকারিতে, গোশতে, মাছে, না খাবো না। এতটুকু বিবেক আল্লাহ পাক দিয়েছেন। রব, তিনি রব যিনি দুর্বল থেকে সবল করেছেন। যখন নির্বোধ ছিলে, কিছু বুঝতে না, তারপরে তোমাকে বোধ শক্তি দিয়েছেন। কোন অনুভূতি ছিল না, তারপরে অনুভূতি শক্তি দিয়েছেন। ফাসাল্লি লিরাব্বিকা, সেই রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং সেই রবের জন্যই কুরবানি করো। প্রত্যেকটি ইবাদত বন্দেগীতে এই ইখলাসের আল্লাহ পাক তাকিদ করেছেন, ইখলাসের শিক্ষা দিয়েছেন, নিষ্ঠা, একমাত্র আল্লাহর জন্য ইবাদত বন্দেগী হইতে হবে। আলান নাসে, মানব সকলের উপর, হিজ্জুল বাইতে, বাইতুল্লাহর হজ করা। হজকে হাজ বলা হয় হায় জবর দিয়ে, আর হায় কাসরা দিয়ে, জের দিয়ে হিজ্জুনও বলা হয়। কোরআন কারীমে এই আয়াতে আল্লাহ পাক বলেছেন হিজ্জ, হিজ্জুল বাইতে, হজ্জুল বাইতে, হিজ্জুল বাইতে, দুটোই আরবি ভাষা। বাইতুল্লাহর হজ করা ওই সব মানুষের উপর, মান, ওই সব ব্যক্তির উপর, ওই সব মানুষের উপর, ইস্তাতা ইলাইহি সাবিলা, যারা সেই দিকের, অর্থাৎ বাইত, সেই ঘরের ক্ষমতা রাখে, ঘরের রাস্তার ক্ষমতা রাখে। সাবিল মানে রাস্তা, সেই ঘরের রাস্তার ক্ষমতা রাখে, অর্থাৎ পথ খরচ রয়েছে তাদের কাছে, রাস্তা খরচ রয়েছে, এবং রাস্তায় যাতায়াতে যে সময় লাগবে সেই সময়ে তার যে পানাহারের প্রয়োজন রয়েছে তার খরচ রয়েছে, যে কদিন গিয়ে হজে থাকবে তার খরচ তার কাছে রয়েছে। এর সাথে ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে আপনার যে দায়িত্ব রয়েছে, আপনি পিছনে যাদেরকে ছেড়ে আসলেন, আপনার স্ত্রী ছেড়ে আসলেন, আপনার ছেলে মেয়েদেরকে ছেড়ে আসলেন, আপনার বৃদ্ধ আব্বা আম্মা ছেড়ে আসলেন, আপনার নাবালক ভাই বোনার রয়েছে বা তালাকপ্রাপ্ত বিধবা বোন রয়েছে, তাদের ভরণ পোষণ আপনার দায়িত্বে রয়েছে, তাদেরকে 1 মাসের জন্য রেখে হজে আসছেন, আপনি তাদের খরচ দিয়ে দিতে হবে। যদি এতটা না থাকে আপনার হজ খরচ নেই, আর এতটুকু যদি থাকে আপনার হজ খরচ হয়ে গেছে। আশা করি স্পষ্ট, তাই না? স্পষ্ট। তারপরে আমাদের দেশের লোকদের কিছু ভুল ধারণা আছে এই হজ সম্পর্কে। সেই ভুল ধারণা হচ্ছে যে জমি জায়গা ওটা আছে, ওটা হিসাবে নেই,
ওটা যে রাস্তা, মক্কার রাস্তায় বাইতুল্লাহর রাস্তায় পৌঁছার ক্ষেত্রে আপনাকে লাগাইতে হবে, ওটা আমাদের হিসাবে থাকে না, আমাদের হিসাবের বাইরে ওটা। কারো 10 বিঘা জমি আছে, ওটা কোনোদিন হিসাব করে না যে আমি 1 বিঘা বিক্রি করলে তো হজ হয়ে যাবে আমার, অথবা 2 বিঘা বিক্রি করলে হজ হয়ে যাবে, না, বিক্রি করবেন না, ওটা প্রশ্নে উঠে না। আর যদি এছাড়া ব্যাংকে জমা আছে সেটা যদি হিসাবে না নিয়ে আসে, না এই বছরে কিছু টাকা বাঁচলো কিনা তা দিয়ে হজ করবো, শুধু না, যা কিছু সম্পদ আছে সেসব সম্পদ থেকে আপনাকে হজ করতে হবে। শুধু ভিটে মাটি যে বাড়িতে আপনি বাস করছেন, আপনার ছেলে মেয়েরা বাস করছে, আপনার আব্বা মা বাস করছে, সেটা বিক্রি করা যাবে না, কারণ সেখানে বাস করতেই হবে। বরং অনেক সময় জমি জায়গায় বিক্রি করে হজ করাটাই হচ্ছে বেশি পবিত্রতা আপনার হজের পয়সার, কারণ ওটা হালাল। যেই জমি জায়গা আপনি আপনার আব্বা থেকে পেয়েছেন, আপনার আম্মা থেকে পেয়েছেন, দাদা দাদি পূর্বপুরুষ থেকে পেয়েছেন, সেটা আপনার জন্য হালাল। তারা কোথা থেকে উপার্জন করেছে সেটা আপনার দেখার বিষয় না। কিন্তু আপনি যে চাকরিতে উপার্জন করছেন, হতে পারে তাতে হারামের সংমিশ্রণ থাকতে পারে, ডিউটিতে শিথিলতা করেছেন আর বেতন পুরা নিয়েছেন, তারপরে এমন এমন ক্ষেত্র থেকে টাকা পয়সা এসছে সেটা হয়েছে অবৈধ রাস্তা, অবৈধ পথ ছিল, নাজায়েজ পথ ছিল, সন্দেহের বিষয় ছিল, তাহলে তার চাইতে ভালো আপনার জমি জায়গায় বিক্রি করে হজ করা। বলছি না যে জমি জায়গা বিক্রি করে দেন, কিন্তু কথা হচ্ছে যে প্রয়োজন হলে জমি জায়গা বিক্রি করে এই ফরজ আদায় করতে হবে, আপনার ফরজ হয়ে আছে। বিশেষ করে আমাদের দেশে চাষিরা এই কথা ভাবেই না যে আমার 10 বিঘা জমি আছে, আমার হজ ফরজ আছে, না, সারা বছর খেয়ে দিয়ে আমার শেষ হয়ে যাচ্ছে, আর এত টাকা তো জুটছে না যে হজ করবো, সুতরাং হজ নেই, না, হজ আছে। হজের জন্য আপনি প্রস্তুতি নেন। মান ইসতাতা ইলাইহি সাবিল্লাহ, যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে তাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, তার সাথে নিজের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব লাগিয়ে নিতে হবে, দায়িত্বকে তার সাথে লাগিয়ে নিতে হবে। এমন নয় যে 6 মাসের খরচ দিতে হবে, 1 বছর খরচ দিতে হবে, না, আপনি 1 মাসের জন্য হজে এসে থাকবেন, 1 মাসের খরচ দিয়ে আসতে হবে, 1 মাস পরে আবার যাবেন, আবার রুজি রোজগার করবেন, কাজকর্ম করবেন, আপনার ছেলে মেয়েদের খরচ দেবেন, আপনার আব্বা আম্মার খরচ দেবেন। এখান থেকে হজে যাবেন, 1 সপ্তাহ 10 দিনের জন্য হজে যাচ্ছেন, এই 10 দিনের খরচের ব্যবস্থা দেশে দিয়ে দিয়ে তারপরে হজে যাওয়ার যদি আপনার কাছে খরচ থাকে, যে খরচ লাগছে আজকাল, তাহলে আপনার হজ খরচ হয়ে আছে, আর আপনি ঋণ মুক্ত আছেন, ঋণ মুক্ত আছেন। কারণ ঋণ আদায় করা, মানুষের হক আদায় করা প্রথম জরুরি। আল্লাহ পাক তার হক মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক বান্দার হক, মানুষের হক মাফ করবেন না ওই অবস্থায় মারা গেলে। ঋণ মুক্ত হয়ে কেউ যদি সুদের অবস্থায় থাকেন, সুদ হারাম, কিন্তু আপনার অজ্ঞতায় বা আপনার ইমানি দুর্বলতায় আপনি সুদের উপর টাকা নিয়ে এসছেন, বন্ধকে জমি রেখে এসছেন, একজনকে সুদ খেতে দিয়ে এসছেন, আমার ফসলটা খাও, যতদিন তোমার টাকা না দিতে পারবো তুমি জমিটা আমার খাও, তাহলে আপনি তাকে সুদ খাওয়াচ্ছেন। এবং সুদ খানেওয়ালা এবং সুদ খাওয়ানেওয়ালা, যে সুদ দেয় আর সুদ নেই, সুদের সাক্ষী থাকে, সুদের কথাবার্তা লিখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপর লানত করেছেন, কাবীরা গুনাহ। সুতরাং আপনাকে প্রথম সুদ মুক্ত হইতে হবে। সুদের অবস্থায় আপনি আছেন, জমি আপনার বন্ধক আছে, সেই জমি আপনি ছাড়াতে পারেননি, আর আগে সুদে হজে বেরিয়েছেন, না, জায়েজ নাই। আপনাকে হারাম মুক্ত প্রথম হইতে হবে। এই হারাম অবস্থায় কাবিরা গুনাহ করছেন, আপনি হজে যাচ্ছেন, কি করে আপনার মাফ হবে? কি করে আপনার গুনাহ মাফ হবে? আজকে মনে হয় কেউ জুমা মসজিদে এই প্রশ্ন করেছিলেন। সুতরাং এই কথাগুলিও মনে রাখবেন যে যদি কেউ হারাম অবস্থায় সুদের তলে চাপা থাকে, তাহলে তা থেকে মুক্ত হইতে হবে, তারপরে হজে যেতে হবে। ওমান কাফারা, আর কেউ যদি কুফরি করে, আল্লাহ বলছেন হজের ফরজ আদেশের পরে আল্লাহ বলছেন কেউ যদি কুফরি করে, তাহলে এর দ্বারা বোঝা গেল কেউ যদি হজ অস্বীকার করে তাহলে সে কাফের। এবং এই ক্ষেত্রে আইম্মায়ে কেরামের একমত, তারা ঐক্যমত রয়েছে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সমস্ত আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনরা, ফুকাহায়ে কেরাম, সমস্ত উম্মতের উলামাদের ইজমা রয়েছে, কেউ যদি হজের ফরজিয়াতকে অস্বীকার করে, হজ ফরজ নাই, সে সারা জীবন কোনোদিনই ফরজ নাই, অথবা সাময়িক এই বছরে ফরজ নাই যদি বলে, তাহলে সে মুসলিম নয়। কেমন কথা? একজন হয়তো হজের ফরজ হয় বিশ্বাস করে না, হজ ফরজ নাই, স্থায়ীভাবে সে বিশ্বাস করে না, সেও কাফের, মুরতাদ। একজন লোক হয়তো না, হজ ফরজ বিশ্বাস করে কিন্তু এই বছরে না, কারণ এই বছরে আমাদের দেশে দুর্যোগ এসেছে, ঘর বাড়ি মানুষের পড়ে গেছে, মানুষের ঘর বাড়ি নেই, কিছু নেই, এই টাকা তোমার উপর হজ ফরজ থাকলে কি হবে, এই টাকা দিয়ে হজ না করে তুমি গ্রামের ঘর বাড়ি তৈরি করে দাও না। মুসলিমদের সাহায্য করা, নেকির কাজ, ভালো কাজ অনেক সময় ফরজ ওয়াজিব, কিন্তু তার চাইতে বড় ফরজ আপনার ব্যক্তি ফরজ হচ্ছে হজ আদায় করা, বাইতুল্লাহর হজ আদায় করা। এটি হচ্ছে ফরজে আইন।
আর উম্মতে মুসলিমার সাহায্য সহযোগিতা করা হচ্ছে ফরজে কিফায়া। আপনাকে যেমন সাহায্য করতে আপনার গ্রামবাসী, আপনার গ্রামে আরো কিছু সচ্ছল লোকেরা রয়েছে, বা আপনার দেশে আরো সচ্ছল লোকেরা রয়েছে, নেতৃস্থানীয় ব্যক্তি এরা রয়েছে, তাদের উপর ফরজ হয়ে আছে ফরজে কিফায়া। সবাই মিলে কিছু কিছু দান করে এদের ঘর বাড়ি তৈরি করেন, কিন্তু ঘোষণা করে না এবার হজ ফরজ নেই, এবছরে বাংলাদেশের লোক হজ ফরজ নেই, ভারতের লোক হজ ফরজ নেই, এবারে কোরবানি না, এবার কোরবানি নাই, কারণ কোরবানি দিয়ে এত টাকা লস করে লাভ কি, এবারে মানুষের উপকার করেন, ঘর বাড়ি তৈরি করেন, বা এবার বিশেষ কোন প্রকল্প হাতে নেন আর এবারে ওই কাজগুলি সারেন না, জায়েজ নাই, এটি হচ্ছে কুফরি। সেই বছরে হজের ফরজ হওয়াকে যেন সে অস্বীকার করলো। আমান কাফারাতে আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি কুফরি করলো অর্থাৎ হজ অস্বীকার করলে কাফের হয়ে যায়। ফাইনাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, তাহলে সে জেনে রাখুক যে নিঃসন্দেহে আল্লাহ পাক সারা বিশ্ব জাহান থেকে অমুখাপেক্ষী, বিশ্ব জাহানের কারো মুখাপেক্ষী তিনি নন। গানি মানে যিনি অভাব মুক্ত, যিনি কারো মহতাজ মুখাপেক্ষী নন, হচ্ছে গানি। আল্লাহ পাক আমার আপনার হজের হাজী সাহেবদের আরফায় অবস্থানের, মেনায় হাজির হওয়া, বাইতুল্লাহর তওয়াফ করার মুখাপেক্ষী নন। যদি মানুষ হজ করে তাদের উপকারের জন্য বলা হয়, তাদের স্বার্থের জন্য বলা হয়েছে। আল্লাহ পাক সূরা হজে বলেছেন যে লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন তাদের বহু রকমারি উপকারে উপস্থিত হয়। তাহলে হজে যারা যায় তারা বহু রকমের তাদের উপকারে তারা হাজির হয়, পার্থিব উপকারে হাজির হয়, পরলৌকিক উপকারে হাজির হয়, সামাজিক উপকারিতায় হাজির হয়, আন্তর্জাতিক উপকারিতায় হাজির হয়। বিশ্ব সম্মেলন যেখানে বহু রকমের উপকারিতা রয়েছে, যেগুলি বিস্তারিত আলোচনা করলে যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 97, এই আয়াত দ্বারা আল্লাহ পাক উম্মতে মুসলিমার উপর হজ ফরজ করেছেন। এছাড়া আয়াত রয়েছে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, সূরা বাকারায় আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা সম্পূর্ণ করো। এখানেও আল্লাহ পাক লিল্লাহ বলেছেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল, এছাড়া সূরা হজে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছিলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করলেন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, আল্লাহ বলেছেন ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জ, বিশ্বজাহানের মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও। ওয়াআযযিন, আযান দিয়ে দাও। আযান দেওয়া মানে ঘোষণা করা, নামাজের আযান হচ্ছে নামাজের জন্য ঘোষণা করা, আর এখানে আল্লাহ বলছেন ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জ, হজের এলান করে দাও, ঘোষণা করে দাও। ইয়াতুকা রিজালান, যাদের কাছে যানবাহনের ব্যবস্থা নেই আর পায়ে হেঁটে আসা সম্ভব তারা পায়ে হেঁটে আসবে। আল্লাহ বলছেন রিজালান, রিজিল মানে পা, রিজালান পায়ে হেঁটে আসবে। তাহলে পায়ে হেঁটে আসা যদি কারো পক্ষে সম্ভব হয় তাহলে পায়ে হেঁটে আসবে, যারা কাছে রয়েছে পায়ে হেঁটে আসবে। ওয়া আলা কুল্লি দামিরিন, এবং দুর্বল অস্থির উপর চেপে আসবে। আর সেই জামানার যখন কোরআন নাজিল হয় সেই জামানার মরুভূমির যানবাহন ছিল উট, সুতরাং আল্লাহ পাক উটের কথা উল্লেখ করেছেন। আবার দুর্বল উটের কথা এই জন্য বলেছেন যে দূর দূরান্ত থেকে উট নিয়ে সফর করে আসলে উট দুর্বল হয়ে যেত সফরে, সেই জন্য আল্লাহ পাক দুর্বল উটের কথা। হয়ে যাক আপনার যানবাহন দুর্বল, হয়ে যাক আপনার গাড়ি খারাপ, এত দূর যাব 2000 কিলোমিটার নিজের গাড়িতে যাব, আমার গাড়ি হচ্ছে পুরনো মডেলের, হ্যাঁ, কিন্তু আপনি আসেন, আপনার নতুন গাড়ি হোক, নতুন মডেলের গাড়ি হোক আর পুরনো মডেলের গাড়ি হোক, যেই রকমই হোক না কেন। আর যারা নিজের গাড়ি নিয়ে যাবে না, নিজের উঠে যাবে না, নিজের পার্সোনাল সওয়ারি নয়, যারা ভাড়াই যাবে, টিকিট, একটা টিকিটের প্রয়োজন, যে যেখান থেকে আসে, যারা এরোপ্লেনে আসে এরোপ্লেনে একটা টিকিটের প্রয়োজন, যারা বাসে যেতে পারবে তাদের বাসে একটা টিকিটের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন হজে হাজির হইতে হবে। হজ কোন সালে ফরজ হয়েছিল কে বলতে পারেন? হ্যাঁ, গত শুক্রবার এশা পরে বলা হয়েছে। এশা পরে হজের কোর্স চলছে আমাদের, শুক্রবার এশার নামাজের পর হজের কোর্স চলছে গত 2 সপ্তাহ থেকে। হ্যাঁ, নবম হিজরিতে হজ ফরজ হয়েছে, নবম হিজরিতে। এটি হচ্ছে যারা মুহাক্কিক গবেষক উলামায়ে কেরাম তাদের মত, আর অধিকাংশ আলেমদের এটি মত। যদিও কিছু আলেমরা বলেছেন যে 6ষ্ঠ হিজরিতে হজ ফরজ হয়েছিল, কিন্তু সেটি সহি দলিলের ভিত্তিতে এবং যুক্তির ভিত্তিতে সেই মতটি টেকে না। কারণ 6ষ্ঠ হিজরিতে মক্কা কাফেরদের কবলে ছিল। 7ম হিজরি 8ম হিজরি পর্যন্ত, 8ম হিজরি থেকে মক্কা বিজয় হলো। তাহলে যেখানে মক্কা কাফেরদের দখলে, সেই সময় আল্লাহ কি করে হজ ফরজ করতে পারেন? আল্লাহকে এমন দায়িত্ব দিতে পারে না, হ্যাঁ, যেটি আপনার ক্ষমতায় নেই। আপনাকে যদি বলা হয় যে আল্লাহর হস্তে আল্লাহকে ভয় করেন, আপনার দেশে যেখানে আল্লাহ পাক আপনাকে নেতৃত্ব দিতেছেন সেখানে আপনি ইসলামী আইনের বাস্তবায়ন করুন,
কোরআন সুন্নাহর বাস্তবায়ন করুন। হ্যাঁ, এটা যুক্তিযুক্ত। তো অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, নবম হিজরিতে আল্লাহ পাক হজ ফরজ করে দিলেন। রমজান মাসে মক্কা বিজয় হলো, আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করে দিলেন নবম হিজরিতে। দশম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটি সম্পর্কে লিখছেন, ওয়া হাযিহিল আয়াতু নাযালাত ফিস সানাতি তাসিআতি মিনাল হিজরা। যে হজের আয়াতটি বললাম, প্রথম আয়াতটি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই আয়াতটি হিজরতের নবম বছরে অর্থাৎ নবম হিজরিতে আয়াতটি নাযিল হয়েছে। ওয়া বিহা কানাত ফরিজাতুল হজ, আর এই আয়াত দিয়ে হজ কি আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ পাক বলেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, সুতরাং যার ক্ষমতা নেই তার হজ নেই। যার ক্ষমতা নেই, যার রাস্তা খরচ আছে, তাহলে যার রাস্তা খরচ নেই। অসংখ্য মানুষ দেশে আছে, হয়তো তাদের রাস্তা খরচ নেই। আপনার ব্যক্তি মালিকানা আছে, আপনার মাশাআল্লাহ যোগ্যতা আছে, আপনার ছেলে তো এখন ব্যক্তি মালিকানা নেই, নিজের কোনো কাজকর্ম নেই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সেও বাবার হোটেলে খায় দেয়, তার ব্যক্তি মালিকানা নেই, সুতরাং তার উপর হজ ফরজ নেই। তাকে তার বাবা যদি করিয়ে দেয় তার ইহসান করলো, কিন্তু তার উপর হজ ফরজ নেই। এরকম আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রীর ব্যক্তিগত যদি মালিকানায় কিছু না থাকে, ধন সম্পদ জমি জায়গা না থাকে, তাহলে আপনার ধন সম্পদ নিয়ে আপনার স্ত্রীর হজ ফরজ নেই। মানিস্তাতা, যার কাছে রাস্তা খরচ আছে। এগুলি ভুল ধারণা দূর করার উদ্দেশ্যে বলা হচ্ছে। কারণ আমাদের দেশে অনেকে মনে করে হজ তাও 10 বছর আগে ফরজ আছে, না আরো 10 বছর থাকি, তাই আরো টাকা পয়সা কিছু একসাথে জমা করি দিয়ে স্বামী স্ত্রী হজ করবো। 10 বছর আপনি কেন বিলম্ব করবেন? আপনার উপর ফরজ আছে, আপনার স্ত্রীর উপর কখনো ফরজ নেই। আজও ফরজ নেই, 10 বছর পর হয়তো ফরজ হবে না, কারণ তার ব্যক্তিগত কোনো ধন সম্পদ নেই। কি করে এই নিশ্চয়তা দিচ্ছেন যে 10 বছর আরো বেঁচে থাকবেন, তারপরে বেশ কিছু টাকা পয়সা হলে স্বামী স্ত্রী দুজনে গিয়ে হজ করে আসবে? 10 বছর বেঁচে থাকবেন আপনি, আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? ফরজ তরক করে মরবেন আপনি। আল মারতাবাতুস সানিয়া, লেখক বলেছেন দ্বীনের 3টি স্তর আছে। বলেছিলেন না দ্বীনের কয়টি স্তর আছে? 3টি। প্রথম স্তর হচ্ছে, প্রথম স্তর ইসলাম। আর ইসলামের কয়টি স্তম্ভ? 5টি। 5টি স্তম্ভের শেষ হচ্ছে হজ। তাহলে ঠিকভাবে আলোচনা শেষ হয়ে গেছে, হজের আলোচনা শেষ হল। দ্বিতীয় স্তর কি বলেছিলেন? ঈমান। তৃতীয় স্তর ইহসান। এখন ঈমান সম্পর্কে লেখক বলছেন, ঈমানের অনেকগুলি শাখা আছে। ঈমানের শাখা প্রশাখা আছে। যেমন একটি গাছ হলে গাছের একটা কাণ্ড আছে, কাণ্ডটা উঠলো, কাণ্ডটার পরে অনেকগুলি ডাল আছে, শাখা প্রশাখা আছে। আবার একটি ডাল থেকে বিভিন্ন ছোট ছোট শাখা প্রশাখা বেরিয়েছে। তো ঈমানের ওই রকমই অনেকগুলি শাখা প্রশাখা আছে, আর সবগুলি সমান সমান নয়। যেমন একটি গাছের ডাল সবগুলি একই রকম মোটা নয়, কতগুলি মোটা আছে, কতগুলি আবার চিকন আছে, কতগুলি মধ্যম আছে, ঠিক না? ঠিক তেমনি ঈমানের যে বিভিন্ন শাখা প্রশাখাগুলি আছে একরকম নয় সবগুলি। ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। বিদআন শব্দটি আরবিতে 3 থেকে নিয়ে 9 পর্যন্ত বলা হয়। ওর সাধারণত অনুবাদকরা করে 70-এর অধিক। অধিক মানে 1-2 নাই, সর্বনিম্ন 3 থেকে শুরু করে 9 পর্যন্ত, কমপক্ষে 73টি শাখা রয়েছে। এই শাখাগুলির সর্বোচ্চ শাখা বা সবচেয়ে মোটা শাখা, একটি গাছের সবচেয়ে মোটা ডাল বা মোটা শাখা। তো ঈমানের সর্বোচ্চ শাখা হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের বিশ্বাসের সাথে বলা, অন্তর থেকে বলা, জবান থেকে বলা। জবান থেকে বলা ইসলামের অঙ্গ। সুতরাং ঈমানের যখন আলোচনা চলছে, আর ঈমানের সম্পর্ক আগে বলেছি হৃদয়ের সাথে, কলবের সাথে, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে বিশ্বাস করা প্রথম ঈমানের সবচাইতে কি মোটা শাখা, সবচাইতে গুরুত্বপূর্ণ শাখা। এই শাখা যদি না থাকে তো অন্যান্য শাখা থেকে লাভ নেই, বা থাকতেই পারে না। যেমন একটি গাছের মূল একটি ডাল গিয়েছে উপরের দিকে, ওটা যদি না থাকে, গাছের লতা পাতাগুলি খুব সুন্দর, ডাল ফাংড়ি খুব সুন্দর, আর গাছের পাতাগুলি খুব সুন্দর সবুজ হয়ে রয়েছে, ভুল কথা। আসলটা নেই। আমাদের দেশে ঝড় হয়, সুতরাং এটা বুঝাতে বেশি বুঝাতে হবে না। ঝড়ের সময় দেখা গেল যে ওপরে যে মূল ডালটা ছিল সেটাই ভেঙে পড়ে গেছে, আর চারিদিকে অল্প স্বল্প কিছু ডাল আছে, 2-4টা ডাল আছে, কিন্তু দুর্বল ডালগুলি আছে, শাখাগুলি আছে, আর আসল যেটা শাখা ছিল সেটাই ভেঙে গেছে। তাহলে কেউ কি বলতে পারবে যে এই গাছটা খুব সুন্দর হয়ে আছে? না, গাছের আসল সৌন্দর্যই শেষ হয়ে গেছে, বরং গাছই শেষ হয়ে গেছে। যার মূল ডালই শেষ হয়ে গেছে, গাছে আছেই বা কি?
তো ইমানের আল্লাহ সর্বোচ্চ শাখা হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এই কথা বলা। কওল অনেক সময় অন্তরের কথাকে বলা হয়, আমরা নিজের ভাষাতে বলি এটি আমার মনের কথা ভাই, বলি না, মানে ফুটে বলতে পারছেন না, হয়তো কোনো চাপে বা কোনো ভয়ে বা কোনো উদ্দেশ্যে, অনেক কথা, সব কথা বলা যায় না, সব কথা সব জায়গায় বলা যায় না, এই কথাগুলি জ্ঞানী গুণীরা সবাই জানে, তাই না? সব কথা সবাইকে বলা যায় না, সব কথা সব জায়গায় বলা যায় না। বলছেন যে এটি আমার মনের কথা, কার পক্ষ থেকে শুনে নিলেন, কল্পনা জল্পনা চলছে, মিটিং চলছে, আলাপ আলোচনা চলছে, একজন একটা প্রস্তাব তুললো, ভাই এটাই আমার মনের কথা ছিল, বলেননি ফুটে। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো কথা জবানে বলার আগে সেই কথা মনে গাঁথে বা মনে হয় যে এই কথা হলে ভালো, এটি হওয়া উচিত বা এটাই ঠিক। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বিশেষ করে সহিহ বুখারী যদি পড়েন, বাংলায় অনুবাদ হয়ে গেছে কিতাবুল ঈমান, ঈমানের অধ্যায় দেখবেন আল ঈমান কাউলুন ওয়া আমালুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কি বলেছেন? আল ঈমান কাউলুন ওয়া আমালুন, ঈমান হচ্ছে কথার নাম আর কাজের নাম। ঈমান হচ্ছে কথার নাম কাজের নাম। যদি বাহ্যিক বুঝেন যে কথার নাম কাজের নাম, আর বাহ্যিক কথা মানে জবান দিয়ে কথা বলা, জিহ্বা দিয়ে, আর আমল মানে অঙ্গ প্রত্যঙ্গ, কর্মের নাম অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, তাহলে আসলটাই তো নেই। তাহলে ওনার সংজ্ঞা কি ভুল? বাহ্যিক যদি এইভাবে বুঝেন তাহলে ওনার সংজ্ঞা ভুল। শুধু কথাই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করলেন, নামাজ রোজা করছেন, অন্তরে যদি বিশ্বাস না থাকে মুমিন, এরই নাম তো মুনাফিক। মুনাফিকরা কি বলতে এসে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, এসে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন মুহাম্মদ যিনি আল্লাহর রাসূল। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, তাদের যে গ্রামারের, ব্যাকরণের তাকিদ সহ অকাট্য করে তারা বলতেন। কিভাবে বলতেন? তাফসীর কারগণ এগুলি উল্লেখ করেছেন। নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি। প্রথম কথা সাক্ষী দিচ্ছি, এই কথাই হচ্ছে শক্ত কথা, শক্ত কথা। আমি বলছি না, আমি সাক্ষী দিচ্ছি। আর কি? ইন্নাকা, নিশ্চয়ই, লা রাসূলুল্লাহ, অবশ্যই, লা মানে অবশ্যই, নিশ্চয়, নিশ্চয়, অবশ্যই আপনি আল্লাহর রাসূল। কত তাগিদের সাথে তাগিদ। আল্লাহ পাক এত তাগিদ করে মুনাফিকরা বলা সত্ত্বেও আল্লাহ পাক কি বলছেন তাদের জবাবে? ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, আল্লাহ জানেন অবশ্যই যে আপনি আল্লাহ রাসূল। আল্লাহু ইয়াশহাদ, সে আল্লাহই সাক্ষ্য প্রদান করছেন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন কি? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা অবশ্যই মিথ্যুক। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ওরা যেমন তাকিদ দিয়েছিল, লামও লাগিয়েছিল তাকিদ, আর ইন্নার তাকিদ লাগিয়েছিল। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা অবশ্যই অবশ্যই এরা মিথ্যুক। কথাটা তো সত্য ছিল মুনাফিকদের, কিন্তু যেহেতু অন্তরস্থল থেকে বলেনি, অন্তরে তাদের এটা ছিল না, সেই জন্য আল্লাহ পাক তাদেরকে মিথ্যুক বলে আখ্যায়িত করেছেন। তাহলে যেই কথা বলছেন তার উপর বিশ্বাস করে যদি না বলেন, সেটা যদি আপনার অন্তরে না থাকে, শুধু মুখে কাউকে খুশি করার জন্য বলছেন, তাহলে আপনি মিথ্যুক, যদিও কথা সত্য। আপনি খুব ভালো মানুষ ভাই, হ্যাঁ, আপনার মুদিরকে, ম্যানেজারকে বলছেন, আপনার বসকে বলছেন যে আপনি মাশাআল্লাহ চ্যাম্পিয়ন মানুষ, খুব ভালো চরিত্রবান মানুষ, কিন্তু অন্তরে যখন চোখের আড়ালে যান একেবারে বাজে। তাহলে আপনি কি কাযিবুন মিনাল কাযিবিন, মিথ্যুক। আপনি কথা সত্য হলেও আপনি মিথ্যুক, কারণ আপনি অন্তর থেকে কথাটি বলছেন না। তো কথা সত্য যে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু মুনাফিকরা যেহেতু অন্তর থেকে বিশ্বাস করে বলতো না, তাই আল্লাহ তাদেরকে কাযিবুন বলে, মিথ্যুক বলে আখ্যায়িত করেছেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে বললেন আল ঈমানু কাউলুন ওয়া আমালুন, এরকম বহু মুহাদ্দিসিন কেরামরা বলেছেন। ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছে ঈমান কথার নাম কাজের নাম। তাহলে তাদের কথা সম্পূর্ণ না অসম্পূর্ণ? যদি আপনি বাহ্যিক এতটুকু বুঝেন তাহলে অসম্পূর্ণ, কিন্তু আপনি পুরো বুঝেননি। তারা তাদের ভাষায় কওলুন মানে কওলকে দুই ভাগে ভাগ করতেন, আর আমলকে দুই ভাগে ভাগ করতেন। এই জন্য ওই কথাগুলির ভাষ্য যখন করেছেন হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারীতে, বা আল্লামা আইনি তার কিতাব উমদাতুল কারীতে, বহু বুখারী শরীফ ভাষ্য রয়েছে আরবি ভাষায়, তখন তারা বলেছেন কওলুল কালবে ওয়া কওলুল লিসান, মনের কথা, হৃদয়ের কথা, আর লিসান জবানের কথা। ঈমান হচ্ছে তাহলে কিসের নাম? অন্তরের কথার নাম। অন্তরের কথাটি গেঁথেছে কিনা, বিশ্বাস হয়েছে কিনা, এটি প্রথম। তারপরে সেটি জবান দিয়ে উচ্চারিত হয়েছে কিনা, দুই। তারপরে সেটি কাজে পরিণত হয়েছে কিনা, এই তিনটির সমষ্টির নাম হচ্ছে ঈমান। যে তিনটি না থাকে তাহলে ঈমান
নেই। যেমন একটা লোকের অন্তরে বিশ্বাস নাই, কিন্তু কথায় বলছে আমি কলমাটা পড়িনি, কেউ হয়তো একটু লোভ টোভ দিয়েছে, তুমি ইসলাম কবুল করলে কিছু টাকা পয়সা পাবে, হ্যাঁ, অথবা দুনিয়ার স্বার্থ হয়েছে কিছু, অথবা যায় একটু মক্কা ভিজিট করে আসি, এই পাসপোর্ট ছাড়া তো যাওয়া যাবে না, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট ছাড়া তো যাওয়া যাবে না, এই ভিসা লাগবে, এই পাসপোর্ট লাগবে, সুতরাং পড়ে নিল, তাহলে সে হচ্ছে মুনাফিক, অন্তরে বিশ্বাস নেই। আচ্ছা, অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখে উচ্চারণ করলো না। যেমন অনেক হিন্দু আছে আমাদের দেশে। গত কয়েক বছর আগে এখানে একজন খ্রিস্টান আসতো, জামান সাহেব আপনার সাথে আসতো, তাই না? আসতো, অন্তর থেকে এত বিশ্বাস ইসলামের সত্যতার উপর যে ওনাকে, উনি সামনে সাক্ষী আছেন, ওনাকে বলতো যে, আর অনেক মুসলিমদেরকে বলতো, সেও মুসলিম খ্রিস্টান, কিন্তু সে বলতো দাল্লাসানের দিকে থাকতো না, সে বলতো আশেপাশের মুসলিম ভাইদেরকে বলতো যে তোমরা ইসলাম সেন্টারে যাও না কেন, এত গুরুত্বপূর্ণ কথা হয় ওখানে, এত সুন্দর দিন শিখা হয়, সেখানে যাও না কেন? সে খ্রিস্টান হয়ে তার বিশ্বাস সেই তো বলতো, লোকজনকে উৎসাহিত করতো, কিন্তু তাকে আল্লাহ পাক তৌফিক দেয়নি জবান থেকে উচ্চারণ করার। তাহলে অন্তরে বিশ্বাস ছিল যে ইসলাম সত্য, কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই কথা বলার তৌফিক হয়নি, বলেনি, সুতরাং তাকে মুসলিম বলবেন? মুসলিম নয়। গত সপ্তাহে মনে আমি বলেছিলাম যে রোম সাম্রাজ্যের রাজার কথা, সে অন্তর থেকে বিশ্বাস করেছিল, কিন্তু মুখে উচ্চারণ ভয়ে করেনি যে রাজত্ব চলে যাবে, আমাকে এরা মেরে দিবে, এই ভয়ে করেনি। সে কি মুসলিম? না, মুসলিম নয়। আচ্ছা, দুটি আছে, অন্তরে বিশ্বাসও আছে আর জবানে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকাল বিকাল পড়ছেন, কিন্তু ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভাই ওইটাই পারি না, হ্যাঁ, বাকি সবই পারি, নামাজটা পড়তে পারি না, ভাই দোয়া করি, হুজুর দোয়া করিয়েন। আজকালকার ফাসেক লোকেরা নিজে চেষ্টা করবেন, ওদের হুজুর দোয়া করেন, নামাজ পড়েন ভাই, হুজুর দোয়া করিয়েন। তাহলে ঈমান আছে? নেই। কারণ ঈমানের সমষ্টি হচ্ছে 3টি, অন্তরের কথা মানে অন্তরের বিশ্বাস, আর জবানের কথা মানে জবানের উচ্চারণ, স্বীকৃতি, সাক্ষ্য প্রদান করা, সাক্ষী দেওয়া, আর 3 নম্বর হচ্ছে বাহ্যিক আমল, আর প্রথম আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই প্রমাণ দিতেই হবে, এটা না থাকলে দিন নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ পড়লো না, সে কাফের হয়ে গেল। হ্যাঁ, তাহলে ঈমানকে আশা করি বুঝে নিয়েছেন। ঈমান হচ্ছে 3টি বিষয়ের নাম, অন্তরে বিশ্বাস করার নাম, মুখে উচ্চারণ করার নাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে, আর কাজে পরিণত করার নাম, আর প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, এই হচ্ছে প্রথম কাজ। তো সর্বোচ্চ শাখা হচ্ছে ঈমানের লা ইলাহা ইল্লাল্লাহ, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটি কথা থেকে গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কথা বলতে গিয়ে, যে কথা যেমন 2 রকম হয়, তেমন আমলও 2 প্রকার হয়, একটা ভিতরের আমল, হ্যাঁ, আর একটা বাইরের আমল। ভিতরের আমল, বাইরের আমল কেমন করে বুঝবেন? বাইরের আমল যেমন আপনি নামাজ পড়ছেন, এটা কি বাহ্যিক আমল, রোজা রাখছেন, সাহরি খেলেন, ইফতার করলেন, বাহ্যিক আমল, যাকাত দিলেন, টাকা পয়সা দিলেন গরিব দুঃখীকে, যাকাত দিচ্ছেন আপনি শতকরা 8 টাকা, বাহ্যিক আমল। হজ করতে গেলেন, কি বাহ্যিক আমল। অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস করলেন, অন্তরে কবরের জীবন, যে বারজাখী জীবন, আযাব, নিয়ামত বিশ্বাস করেন আপনি, এগুলো অন্তরের আমল না? করবো না? আমার অন্তরে ওগুলি আছে, একজন কাফের অন্তরে এগুলি নেই। একজন মুসলিমের অন্তরে আছে এগুলি বিশ্বাস, জান্নাত জাহান্নাম বিশ্বাস আছে, আর একজন কাফের অন্তরে এগুলি কথা কিছু না। তাহলে তার অন্তরে এইসব কথা নেই। তাহলে এগুলি অন্তরের আমার কর্ম, আমি এই অন্তরে কর্মগুলি করেছি, আপনি করেছেন, একজন মুমিন করেছে, এগুলি অন্তরের আমল। অন্তরের ভালো আমল যেমন হয় তেমন খারাপ আমল হয়, তাই না? অন্তরের ভালো আমল হচ্ছে ঈমান, বিশ্বাস করা, আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করা। অন্তরের খারাপ আমল হচ্ছে মুনাফিকি, অন্তরে কপটতা আছে। অন্তরের খারাপ আমল যেগুলি কুফরি পর্যন্ত পৌঁছায় না, কিন্তু গুনহার কাজ, যেমন হিংসা। হিংসা কোথায় থাকে? ভাষায় প্রকাশ পায় না, কারণ ভাষায় প্রকাশ করলে ও জেনে নেবে যে আপনি হিংসা করেন। ভাষায় প্রকাশ করা নেই, অন্তর থেকে আপনার কলিগ কি, আপনার সাথীর সঙ্গে কি, আপনার রুমমেটকে আপনি ঘৃণা করেন, সে অন্তরের ও আমল, খারাপ আমল, বদ আমল। অন্তরের বদ আমল হচ্ছে বিদ্বেষ, অন্তরে শত্রুতা রাখা, ক্ষতির চেষ্টা করা, পরিকল্পনা তৈরি করা ক্ষতি করার জন্য, কাউকে খুন করার জন্য, হ্যাঁ, অপদস্থ করার জন্য, এগুলি সব অন্তরের খারাপ আমল। তাহলে উলামায়ে কেরামরা, আইম্মায়ে কেরামরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল ঈমান কাউলুন ওয়া আমাল, ঈমান হচ্ছে কথার নাম আর কাজের নাম, তার মধ্যে অন্তরের কথাও আছে আর অন্তরের কাজও আছে। কথা যেমন 2 রকম হয়, অন্তরের কথা হয় আর জবানেরও কথা হয়, তেমনি আমলও বাহ্যিক হয় আর
হৃদয়ের আমল, কলবের আমলও হয়। ও আদনাহা, সর্বনিম্ন শাখা হচ্ছে, একবারে সর্বনিম্ন শাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেহেতু এসছে ওই শব্দ দিয়ে, তা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে তা সরিয়ে ফেলা। রাস্তাতে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে তা সরিয়ে দেওয়া। কি? যেমন কাঁটা পড়ে আছে, শুধু কাঁটা, পাথর পড়ে আছে, এটা ইট পড়ে আছে, হ্যাঁ, ময়লা আবর্জনা পড়ে আছে, তাও হইতে পারে, ওটাও হইতে পারে কষ্টদায়ক, সেটাও কষ্টদায়ক, গর্তটা ভর্তি করে দিলেন। রাস্তা মানে শুধু মানুষের চলার রাস্তা নয়, আমাদের দেশের রোডে ঝড় হলে গাছ পড়ে আছে, রাস্তা বন্ধ হয়েছে, রাস্তা জাম হয়েছে, কত লোক বিদেশ থেকে 200, 300, 400 কিলোমিটার দূর থেকে আসছে, 6 ঘন্টা 8 ঘন্টা গাড়ি পড়ে আছে, খাবার দাবার ব্যবস্থা নেই, মাঠে ঘাটে পড়ে আছে, তাকে না এরকম অবস্থা। গ্রামের লোকেরা গেলেন, যাওয়ার পরে সরকারের ইন্তজার অপেক্ষা না করে, সরকারের লোক আসবে, এসে গাছ কেটে উঠাবে, ওই সময় ইন্তজার না করে এলাকার লোক, গ্রামের লোক গেলেন, যাওয়ার পর রোড থেকে গাছকে কেটে সরিয়ে দিলেন। ইমাতাতুল আযা আনিত তারিক সাদাকা, কত লোকের উপর সাদকা করলেন। একটা মানুষ চলার রাস্তায় হয়তো 10 জনের উপর সাদকা হলো, 10টা লোক সারাদিনে চললো হয়তো ফুটপাতে, কিন্তু একটি যদি জাতীয় সড়ক হয় তাহলে ঘন্টার মধ্যে হাজার হাজার গাড়ি যাচ্ছে, কত লোক উপর সাদকা করলেন আপনি। ইমাতাতুল আযা আনিত তারিক সাদকা, কষ্টদায়ক তাদের জন্য। কষ্টদায়ক বিষয়ের মধ্যে রয়েছে ময়লা আবর্জনা, পেশাব পায়খানা। পেশাব পায়খানা, কোনো বাচ্চা পায়খানা করে দিয়েছে রাস্তার উপর, সেখান থেকে সরিয়ে ফেলা। এইরকমই কাশপোটা ইত্যাদি রয়েছে, রাস্তায় যদি পড়ে থাকে তা সরিয়ে দিলেন আপনি। কষ্ট হবে মানুষকে, ঘৃণা হবে মানুষকে, অরুচি হবে মানুষের, তাই সরিয়ে দিলেন আপনি। বাড়ি ঘরকে ময়লা আবর্জনা করে রেখেছেন, আপনার বাড়িতে কোনো মেহমান এলো, পরিষ্কার পরিচ্ছন্ন, বা বাড়ির লোকেরা রয়েছে, রুচির সাথে থাকবে, শান্তির সাথে থাকবে, সুতরাং সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলি সাদাকা। সুতরাং আপনার স্ত্রী যদি বাড়ি ঘরকে সাফ সুতরা রাখে, আপনার ছেলে মেয়েরা যদি বাড়ি ঘরকে সাফ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাহলে রুচিকর বাড়ি রয়েছে, গন্ধ যদি গন্ধ দূর করে দিল, একটু সেন্ট মেরে দিল, আজকালকার জামানায় আল্লাহ পাক সুযোগ সুবিধা দিয়েছেন, তাহলে এগুলি সব সাদকার মধ্যে শামিল, সবকিছু এগুলি সাদকার মধ্যে শামিল। ওয়াল হায়া ওয়া শুবাতু মিনাল ঈমান, অনেকগুলি যে শাখা রয়েছে তার মধ্যে একটি শাখা হচ্ছে লজ্জা করা। ওয়াল হায়া ওয়া শুবাতু মিনাল ঈমান, হায়া, লজ্জা করা হচ্ছে ঈমানের একটি শাখা। তাহলে যার মধ্যে লজ্জা নেই তার মধ্যে ঈমানের একটি শাখা নেই, নির্লজ্জ। লজ্জার মধ্যে হচ্ছে মহিলাদের পর্দা করা, মহিলাদের পর্দা করা, যে চেহারা খুলে বেড়ায় তার তো লজ্জা নেই। তার উপরে যদি কেউ মাথা খুলে বেড়ায় তার আরো লজ্জা নেই। কেউ যদি পেট পিট খুলে ব্লাউজ পরে আর শাড়ি পরে রাস্তাঘাটে ঘুরে তার আরো লজ্জা নেই। পুরুষদের লজ্জা হচ্ছে যে যতটুকু আল্লাহ পাক ঢাকতে বলেছেন, কমের পক্ষে নাভি থেকে শুরু হাঁটু পর্যন্ত ঢাকা, আর হাফ প্যান্ট পরে বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে, হাফ প্যান্ট পরে নিজের দরজার বাইরে, গেটের বাইরে বেরিয়ে আসছে, বাস করে। এক শ্রেণীর লোকের আজকাল, ফিলিপাইনিদেরকে খুব বেশি দেখা যাচ্ছে আজকাল। ফিলিপাইনি কি বলবেন, আরবরাই ফাঁসেকরা শুরু করেছে, তা অন্যরা তো করতেই পারে, ওটা আফসোসের কথা। এগুলি হচ্ছে নির্লজ্জতা, ইমানের অভাব, ইমানের অভাব। আপনি আপনার ঘরে যেখানে আপনি একাই আছেন, অথবা আপনার এমন ব্যক্তিরা আছে যাদের সামনে অসুবিধা, আপনার স্ত্রী আছে শুধু, সেখানে আপনি হাফ প্যান্ট পরে থাকেন, নয় জাঙ্গিয়া পরে থাকেন, তারপর সেখানে লজ্জা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাককে বেশি লজ্জা করা উচিত, আল্লাহর ফেরেশতাগণ রয়েছেন তাদেরকে লজ্জা করা উচিত। তাহলে এগুলি হচ্ছে অধিক লজ্জার বিষয়, যদিও ফরজ ওয়াজিব নয় হয়তো এই ক্ষেত্রে, কিন্তু বাড়ির বাইরে আপনি গেটের বাইরে বেরিয়ে চলে আসছেন হাফ প্যান্ট পরে, হ্যাঁ, সিঁড়িতে বেরিয়ে চলে আসছেন হাফ প্যান্ট পরে, হ্যাঁ, গেঞ্জি পরে, আপনি বাজারে একটা গেঞ্জি পরে একটা হাফ প্যান্ট পরে আপনি বাজারে ঘুরতে চলে আসছেন। অধিক লজ্জা যেটা হয়তো ফরজ ওয়াজিব না, সেটা হচ্ছে গায়ে একটা গেঞ্জি রাখা, খালি গায়ে আপনি আশেপাশের লোকেরা আসছে সিঁড়ি দিয়ে খালি গায়ে বেরিয়ে যাচ্ছেন আপনি বাইরে, যদিও জরুরি বিষয় না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম খালি গায়ে কখনো হতেন না। ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান, এছাড়া আরো বহু হায়া, লজ্জা মানুষকে পাপ থেকে বাঁচায়। যে ব্যক্তি লজ্জাশীল হবে সে কি একটা মহিলা চেহারা খুলে যাচ্ছে তাদের তাকাতে পারবে? আল হায়া শুবাতুম মিনাল ঈমান, এটি হচ্ছে ঈমানের অংশ, ঈমানের শাখা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাশে টিভির দোকানগুলি, এদিকে ছিল এখন এইদিকে আছে, এসব এই যে টিভির দোকানগুলি, পাশে হেঁটে আসছেন, কিছু লোকেরা আছে দাঁড়িয়ে ঘন্টার ঘন্টা দেখতে আছে, লজ্জা নেই তার, বেহায়া আসে, কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সব ছবি দিচ্ছে, যাতে কখনো কখনো মহিলার ছবি আসছে, কখনো আরো কারো ছবি আসছে, কখনো হাফ প্যান্ট পরা ছবি আসছে। যেসব প্লেয়ার খেলাই দেখছেন, রান খোলা হাফ প্যান্ট পরে খেলাধুলা করছে, সেসব খেলা দেখছেন, আপনার মধ্যে হায়ার অভাব রয়েছে, লজ্জার অভাব রয়েছে। ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান, যেমন আপনি করবেন না তেমন আপনি এই অবস্থায় দেখবেন না কাউকে।
একজন লজ্জাশীল মানুষ, একজন মানুষের লজ্জা স্থানের কিছু অংশ যদি খোলা থাকে, তাকাতে পারে তার দিকে? কখনো তাকাতে পারবে না। হাফ প্যান্ট পরে একটা লোক আছে আর তার রানের দিকে তাকিয়ে আছেন আপনি, সে এক গুনার কাজ করছে আর আপনি তাকাতে পারবেন? লজ্জা থাকলে নিশ্চয়ই পারবেন না আপনি। হায়া, লজ্জা মানুষকে অনেক পাপ থেকে বাঁচায়, বরং সমস্ত পাপ থেকে বাঁচায়। যার লজ্জা আছে সে আল্লাহকে হায়া করবে, আল্লাহকে লজ্জা করবে। সে ব্যক্তি ফেরেশতাদেরকে লজ্জা করবে, সে ব্যক্তি মুসলিম ভাই বোনদেরকে লজ্জা করবে, সে ব্যক্তি মানুষকে লজ্জা করবে। সুতরাং তার দ্বারা গুনাহ হতে পারে না, নির্লজ্জ ব্যক্তি গুনাহ করতে পারে। ওয়ারকানুহু সিত্তা, ইমানের স্তম্ভ হচ্ছে 6টি। ইমানের স্তম্ভ হচ্ছে 6টি। ইসলামের স্তম্ভ কয়টি হলো? 5টি। তাহলে গোলমাল করবেন না, ইমান ইসলাম আলাদা আলাদা বিষয় ভুলবেন না। ইসলামের সম্পর্ক মানুষের বাহ্যিক আমলের সাথে, আর ইমানের সম্পর্ক মানুষের ভিতরের অন্তরের কর্মের সাথে, হৃদয়ের আমলের সাথে। ও আরকানুহু সিত্তা, ইমানের রুকন হচ্ছে, ইমানের স্তম্ভ হচ্ছে 6টি। তা হচ্ছে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আমাদের দেশের মানুষরা মুখস্থ রেখেছে ইমানে মুফাসসালে, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মত। অর্থটা বোঝে, ওয়াল বাসে বাদাল মত মানে মরার পরে পুনরুত্থান। তো মরার পরে পুনরুত্থান আখিরাতের অন্তর্ভুক্ত নয়, তাহলে অতিরিক্ত আবার বলা নিষ্প্রয়োজন নয় নবী। আর তারপরে হাদিসে আসেনি এইভাবে, হাদিসে এসছে জিবরাইল আলাইহিস সালামের হাদিসে যেখানে শেখানো হয়েছে, সেখানে এসছে কিভাবে? আখবিরনি মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন মানুষের রূপ ধরে এসে, যে ইয়া রাসূলুল্লাহ বলেন ঈমান কি? বলছেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। বাস। তো ওয়াল বাসে বাদাল মত এক প্রথম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসেনি এইভাবে আলাদা করে। দ্বিতীয় কথা, ওয়াল বাসে বাদাল মরার পরে পুনরুত্থানে বিশ্বাস, এটি অতিরিক্ত বলার প্রয়োজন নেই। কারণ ওয়াল ইয়াউমিল আখির, পরকাল যখনই বলেন, পরকাল মানে মত থেকে মানুষের পরকাল শুরু। মত থেকে পরকাল শুরু। তাহলে কবর থেকে যে উঠানো হবে ওটাই হচ্ছে ওয়াল বাস বাদাল মত, ওটা তো আছেই ওতে ওয়াল ইয়াউমিল আখিরে। আখিরাতের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাসের মধ্যেই শামিল রয়েছে। সুতরাং আলাদা করে, জানি না এটা যারা বানিয়েছে তারা কি জন্য এইভাবে বানিয়েছে। বিরাট করা অভ্যাস আমাদের দেশে, দুয়াতে বাড়ানো, দুরুদে বাড়ানো, বিভিন্ন কিছুতে বাড়ানো। তো এই বাড়ানো স্বভাবটা আমাদের দেশে আছে, সুতরাং ওইভাবে বাড়িয়েছে। আবার কিছু লেখকেরা রয়েছে, কিছু চিন্তাবিদরা রয়েছে, আবার ঘটিয়েছে, কমিয়েছে। তা তাকদীরের প্রতি বিশ্বাস ওটাকে ইমানের পিলার থেকে বাইর করে দিয়েছে, বুঝতে পারছেন? বের করে দিয়েছে। দুই দিকে বিপদ, ঘটানো বাড়ানো দুটোই নিষেধ। যদি কেউ কমায় সেটি ফাসিকি, আর কেউ যদি বাড়ায় সেটি বিদাতি কাজ। শরীয়তে কেউ যদি 4 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে কমের পক্ষে সে ফাসিক। আসলে তো নামাজের ব্যাপারে, কেউ যদি 30টা রোজা না রেখে, 30টা পারবো না, তবে প্রথম দিকে 5টা রেখে নি, শেষ দিকে 5টা রেখে নি, বাস প্রথম দিকে 10টা রাখি, শেষ দিকে 10টা, 20টা হয়েই গেল, তাহলে তাকে কি বলবো? কমালো, সেজন্য ফাসিক। আর কেউ যদি বলে যে না 29টা রোজা আমি রাখছি না, আমি ঈদের দিনে রোজা রাখবো, 30টা পুরা করবোই, তাহলে সে কি? বিদাতি। ঈদের দিনে রোজা রাখা হারাম। তারপরে 30-এর বেশি রোজা রাখা যায় না, ফরজ বলে। ফরজ আল্লাহ পাক 29 অথবা 30 করেছেন, যেমন চাঁদ হবে তেমন। তাহলে বাড়াইলেও বিপদ আর কমালেও বিপদ। বাড়ালেও জাহান্নামে যেতে হবে আর কমালেও জাহান্নামে যেতে হবে। কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তাহলে বাড়াইলে বিদআত করলেও জাহান্নামে যেতে হবে আর কমালেও জাহান্নামে যেতে হবে। এই জন্য যে সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি কি বলেছিলেন? বেদুইন, বেদুইন। কিন্তু এসে বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু, আপনি যা বললেন তাতে বাড়াবো না আর কমাবো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা, কেউ যদি দুনিয়াতে জান্নাতি লোক দেখতে চায় তো এই লোকটিকে দেখে নিক। বেদুইন যাযাবর, তবুও জান্নাতি সে। কারণ সে বলছে আমি কমাবো না বাড়াবো না, আল্লাহ এবং রাসূলের আদেশ। 5 ওয়াক্ত নামাজ কেউ যদি বলে 6 ওয়াক্ত করবো, আমার 5 ওয়াক্ত দিয়ে হয় না কাজ, গুনাহগার। যারা কাজায় উমরি করে, কেন? বিদাতি তারা। এই জন্য বিদাতি যে কাজায় উমরি ইসলামে নেই, যে 10 বছর 20 বছর ধরে নামাজ পড়েননি, 40 বছর বয়সে তওবার খেয়াল হইলো, সেজন্য আচ্ছা 15 বছর বয়সে সাবালক হয়েছি, 15 থেকে নিয়ে 40 কত বছর হয়? 25 বছর। তাহলে সুতরাং আগামী 25 বছর প্রত্যেক নামাজ ডবল ডবল। এটা হচ্ছে কাজায় উমরি বিদাতিদের
প্রত্যেক নামাজ ডবল, জোহরে 4 4 8, আসর 4 4 8, মাগরিব 3 3 6, আবার এশা 4 4 8, ফজর 2 2 4। মানে এটা ফরজ, সুন্নত নয়। সুন্নত আছে, আলাদা আছে, ওটা তো আছে কোন জায়গায়। এই কাজায়ে উমরি কেন বিদাত? এই জন্যই বিদাত যে আল্লাহ করতে বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, আর তারা নিজের খেয়াল খুশি বাড়িয়ে দিল। কমানো চলবে না, বাড়ানো চলবে না, যেভাবে আল্লাহ করতে বলেছে সেভাবে। তাহলে অতীতে যা হয়েছে ভুল ত্রুটি, ওর ঘাটতি কি করে পূরণ করবেন? ঘাটতি পূরণ তরিকা হচ্ছে তওবা করেন, জীবনটা ভালো করেন, আর বেশি বেশি সুন্নত নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, সালাতুদ দুহা পড়েন। সুন্নতগুলি যে দিন রাতের 12 রাকাত আছে কখনো আপনি ছাড়িয়েন না, ঘাটতি করিয়েন না। এইভাবে ইনশাআল্লাহ তাআলা দেখা যাবে যে বেশ কিছু দিনে আল্লাহ পাক আপনার তওবার মাধ্যমে আর বেশ কিছু নফল নামাজের মাধ্যমে আপনার ফরজের ঘাটতিগুলি পূরণ করে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।